জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো কি তবে বৃথা ছিল? যে হাতগুলো একদিন স্বৈরাচারের দিকে আঙুল তুলেছিল, যে বুকগুলো বুলেটের সামনে অকুতভয় ছিল, আজ স্বাধীন দেশে বিজয়ের মাসে সেই শরীরগুলোই হাসপাতালের সাদা বিছানায় রক্তের সাগরে ভাসছে। উত্তরায় আবারও ঝরল রক্ত, আবারও আক্রান্ত আমাদের জুলাই যোদ্ধারা। শনিবার সন্ধ্যা, রাজধানীর উত্তরা। পরিবেশটা ছিল একটু থমথমে। ওসমান হাদি, আরেক জুলাই যোদ্ধা, যার ওপর কদিন আগেই গুলি চালানো হয়েছিল, তার বিচারের দাবিতে মানববন্ধন করে ফিরছিলেন সহযোদ্ধারা। কিন্তু কে জানত উত্তরা ৪ নম্বর সেক্টরের সেই মোড়ে ওত পেবিছিল অন্ধকারের শকুনরা? আচমকা হামলা, ঠিক যেন সিনেমার দৃশ্য। কিন্তু এখানে রক্তটা আসল। এলো পাতাড়ি কোপ। টার্গেট জুলাই রেবেলসির ২ সদস্য। মুহূর্তের মধ্যে রাজপথ ভিজে গেল তাজা রক্তে। চিৎকার, আর্তনাদ আর বাঁচার আকুতিতে ভারী হয়ে উঠল উত্তরার বাতাস। আহতদের একজন ইউসুফ আলী রেদওয়ান। নামটা মনে রাখুন, এই ছেলেটি হয়তো জুলাইয়ে আপনার বা আমার অধিকারের জন্য রাস্তায় নেমেছিল। আজ সে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবস্থা আশঙ্কাজনক। একবার ভাবুন তো সেই মায়ের কথা, যিনি ছেলে সুস্থভাবে বাড়ি ফিরবে বলে অপেক্ষা করছিলেন। তিনি যখন খবর পেলেন তার ছেলের শরীর ক্ষতবিক্ষত, মুমূর্ষু অবস্থায় আইসিইউতে, তখন তার বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠেছিল। হাসপাতালের করিডোরে এখন শুধু কান্নার শব্দ। সহযোদ্ধারা স্তব্ধ, পরিবার বাকরুদ্ধ। তাদের চোখে একটাই প্রশ্ন, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করতে। কিন্তু মনে রাখবেন, শকুনেরা এখনও মরেনি, তারা শুধু ডাল বদলিয়েছে। ওসমান হাদি থেকে ইউসুফ আলী, এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের অস্তিত্বের ওপর আঘাত। যারা মনে করছেন বিপ্লব শেষ, তারা ভুল করছেন। আমাদের জুলাই যোদ্ধারা অরক্ষিত। আজ যারা আহত, তারা যদি বিচার না পায়, কাল হয়তো এই তালিকায় যুক্ত হবে আমার বা আপনার ভাইয়ের নাম। সতর্ক হন, ঐক্যবদ্ধ থাকুন, কারণ বিভেদ মানেই পরাজয়। আমরা ইউসুফ আলী রেদওয়ান এবং আহত সকল জুলাই যোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের পরিবারকে এই কঠিন সময়ে সয়ে যাওয়ার শক্তি দেন। তাদের রক্ত যেন বৃথা না যায়। জেগে থাকুক বিবেক, জেগে থাকুক বাংলাদেশ। দর্শক, এই ন্যাক্কারজনক হামলার বিচার কি আমরা পাব? আপনার মতামত কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে সত্যটা পৌঁছে দিন, যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।